যুদ্ধবন্ধের চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান আমেরিকা। ওয়াশিংটনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে পার্লামেন্ট স্পিকার গালিবাফ এই চুক্তিতে সই করেছেন বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ফ্রান্সের G7 সামিটের সাইডলাইনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের সাথে বৈঠকে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের প্রতিশ্রুতি পূরণের উপর ভিত্তি করে দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানান তিনি। চুক্তি এরই মধ্যে সই হয়ে গেছে। হরমুজ এখন আংশিক খুলে গেছে। কিছু জাহাজ এরই মধ্যে বের হতে শুরু করেছে। শুক্রবারের পর তা পুরোপুরি খুলে যাবে। মধ্যপ্রাচ্যে এখন মহান অনেক কিছুই হবে। প্রধান বিষয় হলো ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না। ওয়াশিংটনের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে, শিগগিরই সমঝোতা স্মারকে দুই দেশের সম্মত হওয়ার শর্তগুলো সামনে আসবে। ইরানের শীর্ষ নেতাদের সাথে আমেরিকার সরাসরি যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনের কর্মকর্তারা। এদিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানান, ঐতিহাসিক প্রতিরোধের মধ্য দিয়ে চূড়ান্ত জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, শুক্রবার জেনেভায় চুক্তির আনুষ্ঠানিকতার পর আরও বেশ কিছু বিষয় নিয়ে সমঝোতায় বসবে দুই দেশ। এর আগে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, চুক্তিতে সম্মত হলেও আমেরিকাকে বিশ্বাস করে না ইরান। লেবাননের নিরাপত্তা হুমকিতে পড়লে কোনো চুক্তি টেকসই হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও ওমানের সাথে হরমুজ নিয়ন্ত্রণ ও বিভিন্ন সেবার বিনিময়ে অর্থ আদায়ের কথাও জানান বাঘেই। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।